পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কনভয় আক্রান্ত হয়েছে কোচবিহারে। তিনি যখন আজকে কোচবিহারে যাচ্ছেন তখন সেরকম পরিস্থিতিতে তাকে নাকি বিক্ষোভ দেখানো হয় এবং সেই বিক্ষোভে তার কনভয় আক্রান্ত হয়েছে। এবার প্রশ্ন হলো, বিক্ষোভ দেখালেন কারা? আজকে যা খবর পাওয়া যাচ্ছে, যারা বাংলা ভাষীদের উপর যে অত্যাচার বিজেপি করে চলেছে দিকে দিকে বিভিন্ন রাজ্যে সমস্ত জায়গাতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, আজকে তারাই একত্রিত হয়ে আজকে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের কনভয়ের উপরে তারা হামলা করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এই হামলা কখনোই সমর্থনযোগ্য নয়, গণতন্ত্রের ভাষা হামলা নয়, কিন্তু আজকে আপনাকে এটাও ভাবতে হবে, যখন দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাংলা ভাষীদের ওপর অত্যাচার চলছে, দিল্লি পুলিশ যখন বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, যখন আপনাদেরই নেতা অমিত মালব্য যখন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বলে দাবি করছেন, তখন শুভেন্দু অধিকারী আপনি একটা কথাও বলছেন না, আপনি কোনো প্রতিবাদ করছেন না। আপনি তো নিজেও একজন বাঙালি, আপনি কি করে এই কথা সহ্য করছেন? বাংলা ভাষা বলে কি আদৌ কোনো ভাষা নেই? তাহলে রবীন্দ্রনাথ কোন ভাষায় লিখলেন? ভাষায় এই প্রশ্ন কি উঠবে না? আজকে আপনি এগুলোকে অ্যাড্রেস না করে আপনি শুধু আক্রান্তটাকেই আপনি প্রথম হাইলাইট করছেন। আজকে সবাই যারা আক্রান্ত, যারা নিজেরাই বাংলা ভাষীরা আক্রান্ত, তারা যাই একত্রিত হয়ে আপনাকে আজকে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ দেখানো তো একটা আইনসিদ্ধ পথ, কালো পতাকা দেখাতেই পারে অনেককে, কিন্তু আজকে আপনি সেটাকেই বড় করে একটা মিথ্যাচার করছেন, আপনি তিলকে তাল করার চেষ্টা করছেন, সামান্য একটা বিক্ষোভকে আপনি একটা বিশাল বড় হামলা বলে দাবি করছেন। এইটা কেন করছেন? আপনি বলছেন রোহিঙ্গা আছে 1,25,00,000, এই আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন। যারা ভারতীয় মুসলমান তাদেরকে আপনি রোহিঙ্গা বলছেন কোন অধিকারে? আপনার কাছে কোন ডকুমেন্ট আছে যার ভিত্তিতে আপনি বলছেন যে এরা রোহিঙ্গা? আজকে ভারত সরকারের থেকে তারা পাসপোর্ট পাচ্ছে, যারা আধার কার্ড পেয়েছে, যারা ভোটার কার্ড পেয়েছে, যারা প্যান কার্ড পেয়েছে, যারা এই 2024-এ ভোট দিয়েছে, এর আগের সালেও ভোট দিয়েছে, তাদেরকে আপনারা বলছেন কি না রোহিঙ্গা, তাদেরকে বাদ দেব, স্পষ্ট বলছেন। বাংলা ভাষাতে কথা বললেই তাকে আপনারা বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। আজকে বাংলা ভাষা বাংলাদেশি এক নয়। আজকে বাংলাদেশের ভাষা বাংলা হতে পারে, কিন্তু আমাদেরও বাংলা ভাষা, আমাদেরও মাতৃভাষা বাংলা, আমরাও সবাই বাংলায় কথা বলি। আজকে যারা এরকম ধরনের আক্রান্ত হচ্ছে, ভাষাগতভাবে যারা আক্রান্ত হচ্ছে, আজকে তারা যদি একত্রিত হয়ে আপনাকে বিক্ষোভ দেখায়, তবে তাদের কি অপরাধ হয়ে গেল? আপনি একজন বাঙালি নেতা হয়ে এর বিরুদ্ধে কি কথা বলেছেন? আজকে আপনাদেরই নেতা যখন টুইট করলেন অমিত মালব্য যে বাংলা বলে কোনো ভাষা নেই এবং দিল্লি পুলিশকে ডিফেন্ড করছেন যখন, তখন শুভেন্দু অধিকারী আপনি একটা টু শব্দ করলেন না। আজকে এরকম ঘটনা যদি ঘটে বারবার, তবে আপনাকেও মেনে নিতে হবে যে আপনাকেও বিক্ষোভের মুখে পড়তে হতে পারে। কারণ আপনারা যখন বাংলাভাষী বলে তাদেরকে দাগিয়ে দিচ্ছেন, যখন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম, উড়িষ্যা এবং হরিয়ানাতে পা ভেঙে দেওয়া হচ্ছে পর্যন্ত, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে চারিদিকে, তখন শুভেন্দু অধিকারী আপনি কিন্তু তাদের হয়ে একবারও প্রতিবাদ করছেন না। আপনি কিন্তু অমিত মালব্যকে একবারও বললেন না যে আপনি এটা বলবেন না, বাংলা ভাষা বলে ভাষা নেই, কথাটা ভিত্তিহীন, এটা মিথ্যা, ভুল, আপনারা কিন্তু একবারও বলছেন না। আজকে কোচবিহারের আক্রান্ত হওয়াটাকে আপনি হাইলাইট করছেন। আমরা চাই না কাউ শারীরিকভাবে কেউ আক্রান্ত হোক, আমরা তাদের হামলা কখনো সমর্থনযোগ্য নয়, কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে নিউটন এসে থার্ড লটি, যে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে আপনাকে। আজকে প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আপনারা চারিদিকে বাংলাভাষীতে খেদিয়ে দেবেন, বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন, আজকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবেন আসামের মতো, আর আপনারা বলবেন হিন্দু হিন্দু ভাই ভাই, আর যখন ভোটে জিতে আসবেন তারপরে সেই বাংলাদেশি, সেই বাংলার ভাষার লোকদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন আর তাদেরকে আপনারা ভোটার লিস্ট থেকে বাদ দেবেন। এটা কি কখনো মানুষ মেনে নিতে পারে? আজকে তারাও ইনসিকিউর হয়ে গেছে, তারা আজকে একত্রিত হয়ে আপনার গাড়িকে বিক্ষোভ দেখিয়েছে, আপনি এটা কেন সহজভাবে মেনে নিতে পারছেন না? তবে কেন আপনি সেদিনকে প্রতিবাদ করলেন না, যখন দিল্লি পুলিশ যখন নোটিশ দিয়ে বলল যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা নাকি বাংলাদেশি, এই শব্দটা ওরা ইউজ করেছে, আর আপনি তো একটাও প্রতিবাদ করলেন না? অমিত মালব্য যখন বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই বলে দাবি করছেন, তখন আপনি একটা প্রতিবাদও করলেন না। আজকে তাহলে আপনি কি করে আশা করছেন যে আপনাকে সবাই ফুল চন্দন দেবে? নিশ্চয়ই প্রত্যেকেরই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেকের ইনসিকিউরিটি আছে। আপনারা এনআরসি করে দিচ্ছেন, যখন তখন কলকাতায় একজন আত্মহত্যা করলেন, কে ভোটে থাকবে, কার ভোটার লিস্টে নাম থাকবে, প্রত্যেকে একটা আতঙ্কিত হয়ে গেছে। আপনারা অ্যাবসার্ট সমস্ত ডকুমেন্ট চাইছেন, কখনো বলছেন দাদুর বার্থ সার্টিফিকেট, কখনো মা বাবার বার্থ সার্টিফিকেট, কখনো কলেজের সার্টিফিকেট বলছেন, কখনো বলছেন যে দলিল দেখাতে হবে। আরে যাদের নিজেদের বাড়ি নেই তারা কি করবে? যাদের মা বাবার কোনো ধরনের কোনো সার্টিফিকেট তাদের কাছে সংরক্ষিত নেই তারা কি করবে? তাদের কাছে প্যান কার্ড থাকা সত্ত্বেও, ভোটার কার্ড থাকা সত্ত্বেও, আধার কার্ড থাকা সত্ত্বেও কিন্তু আপনারা তাকে গ্রাহ্য করছেন না। সুপ্রিম কোর্টও পর্যন্ত বলেছে যে না, এগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে, কিন্তু আপনারাও সেগুলোকে গ্রাহ্য করছেন না। তবে একটা যদি এরকম অসংগঠিতভাবে কোনো একটা বিক্ষোভ হয়ে যায়,
তবে সেটাকে আপনি একদম বিশাল বড় হামলা বলে দেখাতে চাইছেন, এটাও তো ঠিক নয়। গণতন্ত্রে আপনারাও তো বিক্ষোভ দেখিয়েছেন, একবার দিলীপ ঘোষের গাড়ি আপনি ভেঙে দিয়েছিলেন যখন আপনি তৃণমূলে ছিলেন, মনে করে দেখুন। আর আজকে আপনার গাড়ির প্রতি সামান্যতম যদি আঘাত লেগে থাকে সেটা আপনি বিশাল বড় করে আপনি দেখাচ্ছেন। আপনাদের যাদের পক্ষপাতিত্ব করে আপনাদের সে সমস্ত চ্যানেলগুলো এটাকে বড় করে দেখানোর চেষ্টা করছে, কিন্তু আদপে তো ব্যাপারটা তা নয়। আপনাকে তো গোড়ায় যেতে হবে, রুটে যেতে হবে, অরিজিনে যেতে হবে। এই ঘটনাটা ঘটলো কেন? আজকে চারিদিকে আপনারা কি করছেন, কোন পরিস্থিতি তৈরি করছেন? 2026-এ জেতার জন্য আপনারা মরিয়া হয়ে গেছেন। আপনারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে পারছেন না, আপনাদের সংগঠন নেই, আপনাদের নেতাদের মধ্যে মিল নেই। আপনারা শ্রমিক ভট্টাচার্য একদিকে, দিলীপ ঘোষ একদিকে, সুকান্ত মজুমদার একদিকে, আপনি একদিকে, ফলে আপনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। আপনারা কি করে জিতবেন আশা করছেন? আপনাদের মধ্যে কোনো সামাজিক প্রকল্প নেই। আপনারা কি করতে পারেন, কি করতে চান তাই নিয়ে কোনো এজেন্ডা নেই। শুধু মমতাকে গালাগালি দিচ্ছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছেন, আর কি করছে, হিন্দু মুসলমানের খেলা খেলছেন। এইভাবে কি কখনো হয়? এরপরে কি করছেন আবার না, বাংলা ভাষীদেরকে খেলিয়ে দিচ্ছেন, গোটা দেশে একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছেন যে বাংলা ভাষায় কথা বলা মানেই যেন একটা অপরাধ। সুতরাং আপনার গাড়ির ওপর যে হামলা বা যে আক্রান্ত আপনারা হয়েছেন সেটা কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু আপনাকে এটাও ভাবতে হবে যে কখন সব প্রত্যেকটা ক্রিয়ারই সামান্য বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই জন্য আপনাদেরও বাংলা ভাষীদের উপর অত্যাচার থামাতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।